যোগীরাজ্যের দবাং আইপিএস ফের ভোটের ময়দানে ফের মাঠে নেমেছেন তিনি। এই দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্ব পেয়েছেন অজয় পাল শর্মা। এবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করতে দেখা গেল তাকে। ফলতায় ফের প্রবেশ করলেন অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশে আইপিএস, এবং দেখতে পাচ্ছি একেবারে মার্কসম্যান অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি বুলেট প্রুফ ভেহিকেল, সেই মার্কসম্যান সঙ্গে নিয়ে অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি। তিনি একেবারে গাড়িতে করে অর্থাৎ পুলিশ অবজারভার তিনি কিন্তু ফের ফলতায় এসে পৌঁছেছেন এবং সাথে বিশাল কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা, তারা এখানে উপস্থিত রয়েছে এবং একেবারে ফলতা বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আইপিএস অজয় পাল শর্মা তিনি কিন্তু পৌঁছেছেন আজকেও। এবং এই মুহূর্তে একেবারে ফলতার যে বিভিন্ন প্রান্তগুলো রয়েছে সেই সমস্ত প্রান্তে পুলিশ অবজারভার তিনি যাচ্ছেন এবং সাথে কেন্দ্রীয় বাহিনীর বিশাল বাহিনীকে সঙ্গে করে নিয়ে ফের ফলতায় কিন্তু বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এবং যে বিষয়টা বলা হচ্ছে ভয় মুক্তভাবে যাতে ভোট হয় সেটাই মূল লক্ষ্য। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রদীপ ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্বে রয়েছেন অজয় পাল শর্মা। গতকালই আপনারা দেখেছিলেন একেবারে নির্বাচন কমিশনের নির্দেশে তিনি পৌঁছে গিয়েছিলেন ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতে। আর এই মুহূর্তে অজয় পাল শর্মা তিনি নেমেছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে রয়েছেন, রুট মার্চ করছেন। ঠিক কোথায় যাচ্ছেন বিস্তারিত জানবো। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন। পার্থ, ফোর্সের সঙ্গে কথা বলছেন। দেখো, বাহিনীকে সঙ্গে নিয়ে একেবারে ফলতায় করেছেন অজয় পাল শর্মা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছবি সেটি হচ্ছে যে আমার সহকর্মী দিব্যেন্দু যে দেখাচ্ছে যে অজয় পাল শর্মা একেবারে ফোর্সের আধিকারিকদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং এখানে ফোর্সের একটা ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে এই ক্যাম্প অফিসেই আইজিকে দেখতে পাচ্ছি, অন্যদিকে উত্তরপ্রদেশে আইপিএস অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি এবং থেকে একেবারে ক্যাম্প অফিস যেটা তৈরি করা হয়েছে এটা কন্ট্রোল রুম কার্যত দেখে মনে হচ্ছে। সেই কন্ট্রোল রুমে অবজারভার অজয় পাল শর্মা তিনি এসছেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং বলে যে বিষয়টা সেটা হচ্ছে যে কীরকমভাবে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে করা যায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার ফলতায় সেক্ষেত্রে এই যে নির্বাচন রয়েছে কালকে, সেক্ষেত্রে কিন্তু গতকালকেই দেখেছিলাম যে আইপিএস অজয় পাল শর্মাকে উত্তরপ্রদেশ থেকে আসা পরবর্তীকালে তিনি কিন্তু যে বিষয়টা বলেন যে সেটা হচ্ছে জাহাঙ্গীর খান অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা, অন্যদিকে এবারে ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বিরুদ্ধে তার বাড়িতে পৌঁছে যায়, তার অফিসে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে একেবারে তিনি বার্তা দেন যে তার অভিযোগ ছিল যে সেটা হচ্ছে যে পুলিশ তাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে যেটি সেটা হচ্ছে যে ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং সেই মতো কিন্তু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলে একেবারে অভিযোগ এবং স্পষ্ট ভাষায় তিনি কিন্তু জানান যে যাতে কোনো রকমভাবে ভোটারদেরকে হুমকি না দেওয়া হয়। এবং তারপরে আজকে দেখছি মার্কসম্যান নিয়ে বাহিনীকে নিয়ে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর যারা শীর্ষ আধিকারিক তাদেরকে নিয়ে এই যে জায়গায় ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয় যেখানে হচ্ছে সিআরপিএফের ক্যাম্প তৈরি করা হয়েছে এবং যেখানে বাহিনী রয়েছে, বাহিনীকে সঙ্গে করে নিয়ে একেবারে এখানে কিন্তু যে একটা কন্ট্রোল রুম তৈরি করা এবং সেই কন্ট্রোল রুম থেকে দেখতে পাচ্ছি যে সেই কন্ট্রোল রুম থেকে গোটা বিষয় তাদের যে রণকৌশল কী হবে, অর্থাৎ ব্লুপ্রিন্ট কী হবে, তো এক্ষেত্রে নির্বাচন শান্তিপূর্ণভাবে করার, ভোটাররা যাতে ভয় মুক্ত হয়ে ভোট দেন সেই বিষয়ে কিন্তু রণকৌশল ঠিক হবে। দেখতে পাচ্ছি তুমি আমাদের ছবি দেখাতে থাকো। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অজয় পাল শর্মা দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্বে উত্তরপ্রদেশ থেকে তিনি এসেছেন। সেখানকার একদম দাবাং পুলিশ অফিসার জাহাঙ্গীর খান শুধুমাত্র ঘরে বসে ভোট কন্ট্রোল করবেন এমনটাই নন, অত্যন্ত কনফিডেন্ট তিনি এবং পুলিশ অবজারভারের এই হুমকিকে তিনি মোটেও গুরুত্ব দিচ্ছেন না। কি বলছেন দেখুন। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এটা আমরা ইলেকশন কমিশন যেটা রুলস আছে, নিয়ম আছে যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না
যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছেন, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতের অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের মন্দিরের ওপর ধমক দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গানি, আমরা ঝুঁকব সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকব গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করব না। জাহাঙ্গীর খান বলছেন তিনি কিন্তু মোটেই ভয় পাননি, এই সমস্ত ধমক চমককে তিনি মোটেও গুরুত্ব দিচ্ছেন না। পুলিশ অবজারভারের দায়িত্ব এটা নয়, তিনি দায়িত্ব মনে করিয়ে দিচ্ছেন। বলছেন লোকাল এসপির সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু সশরীরে পৌঁছতে পারেন না। কিন্তু আজকে সকাল থেকে কি দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রুট মার্চ করছেন পুলিশ অবজারভার। গতকালই শ্রমিক ভট্টাচার্য তিনি এই প্রসঙ্গে সরব হয়েছেন। তিনি বলছেন এতদিন পর্যন্ত লোকাল পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল তো এই কাজই করে এসেছে। এগুলো তো তৃণমূল কংগ্রেস করে দেখে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনেও করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যা দেখছেন এখনই দেখে নিন। 21টা রাজ্যে যে দল সরকার চালাচ্ছে, কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে তৃতীয়বার যে দল ভারতবর্ষের মতো একটা এত 140 কোটি দেশে ক্ষমতা এসেছে, সেই দলকে এতটা অধোগতি হয়নি তৃণমূল কংগ্রেসের মতো যে পুলিশ নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন করাবে। যেখানে বোম আছে, যেখানে গুলি আছে, যে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ির লোককে ধমকানো হচ্ছে, ভোট না দিতে যাওয়ার আইডি কার্ড চেয়ে নেওয়া হচ্ছে, জমা রাখা হচ্ছে, সেই বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। যেন যুদ্ধ চলছে, শুধু নৌসেনা আর বায়ুসেনা নেই। নৌসেনা আর বায়ুসেনা হলে পুরো যুদ্ধ। আরে এই যুদ্ধটা যদি পায়েলগাঁওতে করতেন তাহলে 26 জন সহনাগরিককে হারাতে হতো না, এটা ভোটটা যুদ্ধ। মানুষ তার পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন, নির্বাচন কমিশন দেখবেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে কিনা। তো মানুষে এক একটা পাড়া থেকে 100-150 সেনাবাহিনী মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। এইভাবে হয় না। আর আপনারা তো আরো পারেন, বলছেন সিংহাম এসছে, কিসের সিংহাম? আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকে নেই, ওরা ভয় ডর পায় না। লড়াই চলছে, লড়াই চলবে, এবং 4 তারিখের পরে বিজয় উৎসবেও দেখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।